সকাল সকালে রেডি হয়ে গেছি দুই মুহূর্তে, আর যাবো হলো দিদার বাড়িতে, মানে প্রীতমের দিদার বাড়িতে। আর বাইরে প্রচন্ড রোদ, কিন্তু যেতে হবে, দিদার কিছু ওষুধ দিয়ে আসতে হবে। তাহলে চলো যেতে থাকি। আমরা তো গাড়ি নিয়ে দুজনেই বেরিয়ে পড়েছি, কারণ এই রোদের মধ্যে তো হেঁটে একদমই বেরোনো যাবে না। নাহলে আমরা সন্ধেবেলায় যেখানেই বেরোই, মানে চেষ্টা করি হেঁটে বেরোনোর, কারণ তাহলে আমাদের একটু হাঁটাহাঁটিও হয়ে যায়, যেটা শরীরের পক্ষে ভালো। আর এইদিকে যা গরম পড়েছে বাবারে বাবা, এর জন্য তো আমি মুখ চুপ পুরো প্যাকিং করে বেরিয়েছি, মানে গিফট বক্স যেমন প্যাকিং থাকে সেরকম প্যাকিং করেছি। কিছু করার নেই, কারণ রোদ থেকে তো বাঁচতে হবেই, নিজের স্কিনটাকে বাঁচাতেই হবে। আর রাস্তায় তো একটাও লোকজন সেরকম দেখছি না, এত গরম পড়েছে এই বছর। বৈশাখ মাস তো এখনও পড়েনি। আর এইদিকে রেল গেটটার সামনে আমরা চলে এসেছি। গেট পড়বে মানে সিগন্যালই দিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি করে গেটটা পার হয়ে গেছি। নাহলে এখানে গেট পার হতে অনেক টাইম লাগে, অনেকক্ষণ নিয়ে নেয়, মানে 1-1.5 ঘন্টা বলা ভুল, 1.5 ঘন্টা আমরা কোনোদিন দাঁড়াইনি, 1 ঘন্টা তো হয়। এখানে দিদা আর আমি গল্প করছিলাম, দিদা রান্না করছিল, কি রান্না করছিল সেই নিয়ে গল্প হচ্ছিল, আরও অনেক গল্প ছিল, সেগুলো তো অত বলা যাবে না। আর আমাদের গল্প শেষ, এবার আমরা দুজনেই রেডি হয়েছি বাড়ি যাওয়ার জন্য। টাটা।